আমাদের অধিকাংশ দর্শকদের এই চ্যানেলের বিরুদ্ধে প্রধান অভিযোগটা হলো যে এই চ্যানেলে আমরা রবীন্দ্রনাথের গান চর্চা করি বটে, তবে খানিকটা অল্প শ্রুত অপেক্ষাকৃত কঠিন গানগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি। এবং এই অভিযোগটা যে সম্পূর্ণ ভিত্তিহীন সেটা আমরা দাবি করতে পারি না। তবে কঠিন গানের পাশাপাশি খুব সহজ, খুব বেসিক লেভেলের গান, সেটাও আপনাদের জন্য আমরা এখানে চর্চা করি। আজকে সেরকমই একটা গান, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে, আশাবরী ভৈরবী দাদরা তাল। অত্যন্ত সহজ, অত্যন্ত পরিচিত গান। চলুন চটপট গানটা শিখে ফেলি। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা কঠিন গানের পাশাপাশি সহজ, খুব বেসিক লেভেলের গানও চর্চা করি। আমাদের এই চ্যানেলে একটা প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে যেটার নামই বেসিক। সেই বেসিক বা প্রাথমিক প্লেলিস্টটা যদি আপনি খোলেন তাহলে দেখবেন অজস্র সহজ গান আমরা এখানে চর্চা করেছি, অজস্র বহুল প্রচলিত জনপ্রিয় গান আমরা এখানে চর্চা করেছি। কিন্তু হ্যাঁ, তার পাশাপাশি অপেক্ষাকৃত কঠিন গানগুলো, যেগুলো কম শোনা যায়, কম গাওয়া হয়, সেগুলোকেও ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা ভীষণ আগ্রহী। সুতরাং সেই কাজটা আমরা করি। কিন্তু সহজ গান, একদম বেসিক লেভেলের গান, বেসিক লেভেলের অনুশীলন, বেসিক লেভেলের রেওয়াজ, এটা এখানে চর্চা করা হয় না। এটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক নয়। আপনারা যারা এই ধরনের অভিযোগ করে কমেন্ট করেছেন তাদের আমি স্বাগত জানাই। কিন্তু তার পাশাপাশি বলি যে এই ধরনের একটা প্লেলিস্ট, বেসিক রেয়াজ আর বেসিক গান, একদম প্লেলিস্টটার নামই বেসিক, সেইটাকে যদি খোলেন আপনি অন্তত আমার ধারণা 44 থেকে 45টা এরকম গান পাবেন যারা খুব সহজ। সেই গানগুলো দিয়ে কিন্তু আপনি নির্দ্বিধায় শুরু করতে পারেন। তারপরে আরেকটা প্লেলিস্ট আছে, সেটার নাম ইন্টারমিডিয়েট। সেখানে মোটামুটি মাঝারি ধাপের বেশ কিছু গান আছে। এবং সর্বশেষ আমাদের যে প্লেলিস্ট সেটার নাম অ্যাডভান্স। হ্যাঁ, সেখানে ধ্রুপদাঙ্গের গান, ধামারাঙ্গের গান, টপ্পা, খেয়াল টপ্পা এখনও আমরা একটা দুটোই করেছি। টপ্পা নিয়ে আরও বিস্তারিত কাজ করার ইচ্ছে আছে। আজকে একটা অত্যন্ত সহজ গান নিয়ে আমরা কাজ করব, আশাবরী ভৈরবী দাদরা তাল, তোমার দুয়ার খোলার ধ্বনি। চলুন একটু করি। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি। এইখানে অবসান। প্রথমেই বলে রাখি, এই যে রের পাশে একটা এক লেখা আছে, ধায়ের পাশে একটা 1 বা 2 লেখা আছে, এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। হারমোনিয়ামে যখন আমি গানটা গাইছি তখন এদের খুব একটা সিগনিফিকেন্স নেই। এটা নিয়ে পরে বিস্তারিত বলার ইচ্ছে রইল। সুরটা দেখি চলুন। রে মা পা পা সা নি নি ধা নি ধা পা, রে গা ধা নি কোমল, সা রে গা মা গা রে সা, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে পা মা পা পা নি ধা পা মা গা শুদ্ধ রে গা কোমল রে সা, হৃদয় গা রে, এটা শুদ্ধ রে, কোমল গা, মাঝে কোমল রে সা, তোমার দুয়ার খোলার ধ্বনি। অন্তরা দেখি। তোমার ঘরে নিশি ভরে আগুল যদি গেল সরে, দুবার দুবার এক সুর, ধা 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 পা মা নি ধা নি সা নি সা গা রে সা নি সা নি রে রে সা, তোমার ঘরে নিশি ভরে আগুল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে। সুরটা দেখি। সা গা 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 শুদ্ধ রে গা গা শুদ্ধ রে মা গা কোমল রে সা নি 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 পা নি কোমল ধা পা
সারে গামা গারে সা ওই গো বাজে পা মা পা পা নি ধা পা মা গা শুদ্ধ রে গা কোমল রে সা। তাহলে বাজে হৃদয় মাঝে, একদম আগে সুর, তোমার দুয়ার খোলার ধ্বনি। সঞ্চারী দেখি। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। দুবার দুবার এক সুর। খেয়াল রাখতে যেটা বলি সেটা হচ্ছে এই জায়গাটা স্ক্যানিং। আমরা গীতবিতানে গানটা দেখি, আমরা দেখব অনেক বলা বলেছি বলে একটা কমা আছে, অনেক চলা চলেছি বলে একটা কমা আছে। সেই কাব্যের মর্যাদা কিন্তু আমায় দিতে হবে। অনেক বলা বলেছি যে একসঙ্গে বলা যাবে না। তাহলে খেয়াল করুন, অনেক বলা বলেছি চোরাদম সে মিথ্যা বলা। দম নিয়ে একটা ভিডিও করেছি, সেখানে চোরাদম সম্বন্ধে আলোচনা করেছি। চোরাদম সম্বন্ধে আরও বলার ইচ্ছে রইল, যেটা খেয়াল রাখতে হবে, চোরাদম কিন্তু শুধুমাত্র দমের প্রয়োজনে নেওয়া হয় না। গানের কবিতাকে মিনিংফুল করে তুলতে চোরাদমের জুড়ি নেই। ঠিক যেমন এখানে অনেক বলা বলেছি সে মিথ্যা বলা। সুরটা দেখি, সা সা ধা ধা পা 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 ধা নি সা নি পা নি নি ধা পা সা সা নি ধা পা মা গা মা পা মা গা রে, এই রেটা শুদ্ধ রে, গা রে মা গা কোমল রে সা। আরেকবার গাই, অনেক বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আভো আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াইয়ে সে ধা 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 নি সা রে সা সা নি সা নি সা গা রে সা নি সা নি রে রে সা। ভুলিয়ে যেন দেয় না মোরে আপন কাজে সা গা 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 রে গা, এই রেটা শুদ্ধ, গা রে মা গা রে সা নি। ভুলিয়ে যেন নেয় না মোরে নি নি পা নি ধা পা আপন কাজে। এরপরে এক সুর, ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি। পরিচিত গান, জনপ্রিয় গান, চটপট একবার ডিজিটাল তবলার সঙ্গে গেয়ে ফেলি। চলুন। 120 বিটস পার মিনিট, বেশি লয় নয়, খুব কম লয় নয়। খুব বেশি লয় নিয়ে গাইলে কিন্তু এই মিড়গুলো দিতে পারবো না। মিড় প্রধান গান, ফাঁক ধরবো। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি। তোমার ঘরে মিশে ভরে আগুন যদি গেল সরে, তোমার ঘরে মিশে ভরে আগুন যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে বাজে
বলা বলেছি সে মিথ্যা বলা, অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে, ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে, ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি। সুন্দর গান, পরিচিত গান। আমরা কঠিন গান এগুলোর পাশাপাশি এই ধরনের সহজ গানগুলো আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, এবং তার পাশাপাশি আমরা একটা ভিডিও সিরিজ করছি আকার মাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয়। এখানে একটা কার্ড দেওয়া থাকবে। এখনও পর্যন্ত 2টো ভিডিও হয়েছে, খুব শিগগিরই আরও ভিডিও হবে। এই ভিডিওগুলোকে একটু দেখে নেওয়ার পর আকার মাত্রিক স্বরলিপি পড়ার প্র্যাকটিস করার জন্য এই বেসিক লেভেলের গানগুলো কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং আমার বিশ্বাস এই সাধারণ সহজ পরিচিত গানগুলোর পাশাপাশি যদি একটু আকারমাত্রিক স্বরলিপির ভিডিওগুলো ফলো করেন, তাহলে আস্তে আস্তে আপনারা কিন্তু আকারমাত্রিক স্বরলিপি পড়তেও শিখে যাবেন। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।